আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজ দুটি ইসলামী গণসমাবেশে আমি উপস্থিত হয়েছিলাম। প্রথমটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই হুজুরের গণসমাবেশ, দেওয়ানগঞ্জ শাখা। দ্বিতীয়টি হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ দেওয়ানগঞ্জ খরমা শাখা। দুটি সমাবেশে উপস্থিত হয়ে আমি যা বুঝতে পারলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য বাংলার জমিনে জুলুম নির্যাতন বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, শান্তি কায়েম হবে, কোরআনের আইন চালু হবে। অপরদিকে জামাতে ইসলামী বাংলাদেশ, তাদের উদ্দেশ্যও বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে, ইসলামী আইন কোরআনের আইন বাস্তবায়ন হবে। তো দুটি ইসলামী দলের উদ্দেশ্য যেহেতু এক, বাংলার জমিনে বামপন্থীরা ইসলামিক দলগুলোকে ক্ষমতায় যেতে দিবে না। কারণ তারা জানে যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। এজন্য দুটি ইসলামী দলের উদ্দেশ্য যেহেতু এক, কোরআনের আইন চালু করা। আমি বলতে চাই, ইসলামিক যত দলগুলো রয়েছে, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, সকল দলের লোকেরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, বুকে বুক মিলিয়ে একসাথে ইসলামী আন্দোলন করে বাংলার জমিনে কোরআনী শাসন চালু করুন। অন্যথায় বাংলার জমিনে কোরআনের শাসন চালু করা সম্ভব হবে না।